আমিই পড়েছি। কেউ তো এখনো দেখেনি সেটা তুমি পড়েছো। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো সবসময় কিন্তু সবার পূরণ হয় না। স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিন তোমরা তো জানো আমার সকালটা শুরু হয় বাড়ির বাসি কাজকর্ম দিয়ে, তাই তোমাদের সঙ্গে রোজ রোজ একই জিনিস শেয়ার করতে আর ভালো লাগে না। তাই চেষ্টা করি সব সময় একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করা। যাই হোক, দেখো সকাল সকাল উঠে তো কাজকর্ম সমস্ত কিছু সেরে ফেলেছি, পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখো সেই মাসকাবাড়ি বাজার এসেছিলো, জারের মধ্যে সমস্ত রকম কিছু রেডি গুছিয়ে রাখি, তোমরা তো জানো। আর সেই জারের মধ্যে সর্ষের তেলের প্যাকেট ছিল, সেটা এখন ফেটে গিয়েছে, গিয়ে সারা মশলাপাতি ভর্তি হয়ে গিয়েছে। আর ছেলে কি একটা নিতে গিয়ে দেখতে পেয়ে, যাই হোক ছেলে ওটাকে তুলে নিয়ে গামলির মধ্যে রেখেছে, কিন্তু কোথায় যে ফুটো সেটা খুঁজে পাচ্ছি না, কিন্তু তেল পড়ছে অলরেডি। যাই হোক, এদিকে দেখো কাল রাতে আমি কিন্তু সেরকম একটা কিছু রান্না করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই সেভাবে খাওয়া দাওয়া কারোরই হয়নি। তাই সকাল সকাল উঠেই তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে আর পরোটা কিনে নিয়ে এসেছে। তো দেখো চাটা তো খাওয়া হয়ে গেল, আর তারপরে কিন্তু টিফিনটাও আমরা সেরে ফেললাম। আর তারপর চলে এসেছি দেখো ছাদে, কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো কিন্তু মেলতে। যাই হোক, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ছোট বড় সবার কিন্তু কিছু কিছু স্বপ্ন থাকে। সত্যি কথা বলতে সবসময় কিন্তু সেই স্বপ্নগুলো আমরা পূরণ করে উঠতে পারি না, কারণ আমাদের পারিবারিক পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু নিয়েই আমাদেরকে চলতে হয়। আমাদের সব কিছু নিয়েই চলা উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে, আমার মনে হয়। আর সেই কারণেই কিন্তু আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি না। আর তারপরে তো আছে পাড়া প্রতিবেশী, আমরা যদি এগিয়ে যেতেও চাই তারা কিন্তু এগিয়ে যেতে দেবে না। এগুলো কিন্তু হয়েই থাকে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি সৎ পথে থাকো আর তোমরা যদি চাও তোমাদের স্বপ্ন পূরণ করবে, তাহলে কিন্তু কারোর কথা কান না দিয়ে তোমাদেরকে কিন্তু তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, কোনো দিকে কান না করে। তবেই কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। অনেক বাধা, অনেক বিপত্তি আসবে তোমার জীবনে, অনেক ঝড়ঝাপটা আসবে। একটা সময় মনে হবে তোমার পায়ের নিচে থেকে মাটিটা সরে গেছে, তাও কিন্তু তোমার লক্ষ্য থেকে সরে এলে কিন্তু হবে না। তোমাকে তোমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, আর সেটা নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। এমন একটা দিন আসবে যেদিন তোমার কাছের মানুষগুলো তোমার থেকে কিন্তু দূরে চলে যাবে, তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে সরে যাবে, তাও কিন্তু তোমার লক্ষ্য থেকে সরে গেলে কিন্তু হবে না। তোমার লক্ষ্যটা কিন্তু স্থির রাখতে হবে। যাই হোক, বড্ড বেশি আমি জ্ঞান দিয়ে হয়তো ফেলছি, আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই। যাই হোক, এদিকে দেখো আমার ছেলে তো পড়াশোনা করছে, কারণ ওর বিকেলে স্যারের কাছে পরীক্ষা আছে, তো সেই কারণে। আর আমি এদিকে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গিয়েছে, আর এখানে করেছিলাম বাটা মাছের তরকারি। আর আগের দিনে তোমরা তো দেখেছো যে মোচা এনেছিলাম, সেই মোচাটাকে ছোলা দিয়ে কিন্তু বানালাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই করে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবো।